এই পরীর বাচ্চা এনে কি করে? আমি এটা কি কি দেখতেছি? চেহারা সেম সেম কেন? এর মানে কি আমার দুইটা স্বামী? আরে না না, তোমার দুটো স্বামী না, স্বামী একটাই। আসলে ঘটনা হলো, এরা দুজন আমার যমজ ছেলে। ও হচ্ছে রুদ্র, আমার বড় ছেলে। আর এ হচ্ছে তুর্য, রুদ্রর চেয়ে 15 মিনিটের ছোট। তোমার স্বামী রুদ্র, আর তুর্য হলো তোমার দেবর। হাই হাই, আমি তো তুর্যকে বিয়ে করতে চাইছিলাম, আর মিসটাকে আমি রুদ্রকে বিয়ে করে ফেলছি। ওর বলতেছে কোনো ধর ধর। তুমি আমাকে বিয়ে করবা কিনা? আপনার পরিচয় কি? আপনি কে যে আপনাকে বিয়ে করবো আমি? আমার পরিচয়? হ্যাঁ, আমার নাম হচ্ছে বেলি, আমার বাসা উত্তরাতে, আমার বয়স মাত্র 16, আর কিছুদিন পরে হচ্ছে কি আমি আমার এইচএসসি পরীক্ষা দিব। আমি খুবই সুন্দরী, খুবই কিউট, খুবই স্মার্ট, আমার ড্রেসিং সেন্স তুমি দেখতেই পারতেছো কি সুন্দর করে শাড়ি পরে আছে, শাড়িতে ছেলেদের অনেক পছন্দ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। এবার বলো তুমি আমাকে বিয়ে করবা কিনা? না না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বাবা মার পারমিশন ছাড়া কোনো ছেলে বিয়ে করতে পারে না। আর তাছাড়া তুমি একটা পিচ্চি মেয়ে, আমি তোমাকে বিয়ে করবো কেন? তুমি আমাকে বিয়ে করবা না? না। ভালো করে চিন্তা করে নাও, আমাকে বিয়ে করবা কি করবা না? না, করবো না। শেষবারের মতো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, বিয়ে করবা কি করবা না বলো। না 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 না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ছাড়ো, আমি বাসায় যাবো। ছাড়ো। বাসায় না, তুমি এখন থানায় যাবা। থানায়? কেন? একটু পরে বলতেছি। আয়, ওনাকে উঠান, থানায় নিয়ে চলেন। ভাই, ভাই 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 কই নিয়ে যাচ্ছেন? ভাই কই নিয়ে যাচ্ছেন? থানায় নিয়ে যেতেছি। থানায় গেল? আপনি বেলির ইফটিজিং করছে, জোর জবরদস্তি করছেন, এর লেগে থানায় নিয়ে যেতেছি। কি বলতেছেন? আমি তো কিছু করি নাই। আমি তো অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, আপনারা তো এসে দাঁড়ালেন, আমাকে থামালেন, আমাকে বলতেছেন এখন কি গুলা? এই বিজিবে তুমি মিথ্যে কথা বলতেছো কেন? আমি মিথ্যা বললেও মিথ্যাকে সত্যি করার জন্য সাক্ষী তো আমার কাছে আছে। সাক্ষী? তোমার সাক্ষী কোথায়? আমি 1 নম্বর সাক্ষী। আমি 2 নাম্বার সাক্ষী। আই, সময় নষ্ট না করে ওকে থানায় নিয়ে চলেন, উঠান। আমার নিয়ে ভাবি রাজি 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 রাজি। কি বলে তুমি আমার মতো? আমি আমি তোমাকে বিয়ে করতে রাজি। আবার কই নিয়ে যাচ্ছেন? আপনি না রাজি, তাই ডাকবো এখন কাজী। চলে চলেন। কাজী অফিস। রুদ্র না? রুদ্র আবার কেন ধরে যেতেছে? আরে ওই পিচ্ছি ভাইয়ের নাম বেলি না? 2 দিন আগে আমার পিছিয়ে পিছিয়ে ঘুমিয়ে পড়ছিল। ও, বুঝতে পারছি। ওই ভাইয়া তোর জোরে ভেবে রুদ্র ধরে যেতেছে। বাঁচাবো? রাখবা, ঘরে বাঁচা লাভ নাই। হাতারাম কট খাইছে খাক, ওটা আমার কি? আরে কি হয়েছে নাকি তোমার? কেন শুরু করছো? আজকে আমাদের বিয়ে হয়েছে, তুমি আমার মতো এত সুন্দর, কিউট, স্মার্ট একটা বউ পাইছো, পিচ্ছি বউ পাইছো। তোমার তো এখন খুশিতে ডান্স করার কথা, আর তুমি এমন করতেছো। এটা কি কোনো কথা হইলো বলো? কি তো করলো? অতিরিক্ত করে একটু। আমার কত স্বপ্ন ছিল,
আমি বর সাজবো, আমার বাড়িতে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে, ফুল দিয়ে পুরো বাড়ি সাজাবে, ফুল দিয়ে তো বাড়ি সাজা দূরের কথা, ফুলে করে আমার গলায়। আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেছে তাই না? এখন আর এসব নিয়ে আফসোস করার কি দরকার বলো? কোনো লাভ আছে? হাসি খুশি থাকো। আর হাসি খুশি? আমি সেই ছোটবেলা থেকে আমার বাবা মায়ের কথার অবাধ্য হইনি। আমার বাবা মা যখন শুনবে আমি বিয়ে করছি, আমার আব্বা মা কতটা কষ্ট পাবে। বেশি কথা বল। দাঁড়া ভাইয়া কল দিছে। হ্যালো ভাইয়া। কোথায় তুই? কখন তোর স্কুল ছুটি হয়েছে? কাজের লোক বলো তুই নাকি এখনো বাসায় যাসনি? ভাইয়া, আমি তো আর বাসায় যাব না। বাসায় যাবি না মানে? কোথায় তুই? আমি তো এখন আমার বরের সাথে শ্বশুর বাড়িতে যাইতেছি ভাইয়া। পর শ্বশুর বাড়ি? এসব কি বলছিস তুই? তুই যেখানে থাকিস না কেন এখানে বাসায় চলে আয়, আমি বাসায় যাচ্ছি। শোনো ভাইয়া, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে কি তার আসল বাড়ি। আমি এখন আমার শ্বশুর বাড়িতে যেতেছি, তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না তো। রাখি, আল্লাহ হাফেজ। বিয়ে শ্বশুর বাড়ি সব কি বলছো? এক কাজ করি, ফোনটা অফ করে দিকে। এই দেখো তো উন্নতিতে বেশি সুন্দর। আমার মনে হয় কি এটা বোধহয় বেশি সুন্দর। আরে না, এর চেয়ে আমার ওকেই ভালো লাগছে। আরে দূর দেখো, এই মেয়েটা কেমন ঘরোয়া, এই মেয়েটাকে আমার বেশি পছন্দ হয়েছে। সে ঠিক আছে, আমরা তো পছন্দ করতেছি, কিন্তু আমাদের ছেলে যদি পছন্দ না করে? আর তাছাড়া আমাদের তো ওকে একবার জিজ্ঞাসা করা উচিত। এমন তো হতে পারে আধুনিক যুগের ছেলে হয়তো কাউকে পছন্দ টছন্দ করতে পারে না, বুঝো না? জি না, আমাদের রুদ্র এরকম ছেলে না। ও যে লাজুক স্বভাবের না, ও তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবেই না। সে করবে আবার প্রেম ভালোবাসা। আমার ছেলে খুবই ভালো, আমি যেটা বলবো সেটাই করবে। তার চেয়ে এক কাজ করি, ও আসুক, ওর সাথে বসে একসাথে ছবিগুলো দেখি। আর তাছাড়া ঘটক কয়েকটা ছবি মোবাইলেও পাঠাইছি। এটা আমরা দেখি। এই মেয়ে, তুমি কে? এখানে কি করছো? মানে মা। এই ইয়ে মানে মানে কি? কে মেয়েটা? কি ব্যাপার, তুমি কি বলতে ভয় পাইতেছো নাকি? আচ্ছা, নিশ্চয়ই এটা তোমার মা, মানে আমার শাশুড়ি আম্মা। শুনেন মা, আপনাকে আমার পরিচয় আমি এখনই দিয়ে দিতেছি। আমার নাম হচ্ছে বেলি, আপনার ছেলের বউ। ও হ্যাঁ, আপনাকে তো সালামই দেওয়া হলো না। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আর নিশ্চয়ই এটা আমার শ্বশুর আব্বা, তোমার বাবা না এটা? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? কে শ্বশুর আব্বা? কার শ্বশুর আব্বা? আপনি আমার শ্বশুর আব্বা? এই পিচ্চিমে বলছে কি? এই রুদ্র কি বলে? কেন বাবা, যা সত্যি আমি তাই বলছি। এই, তুমি এরকম চুপ করে আছো কেন? যেটা সত্য এটা বলো। বাবা, মা, আমি বিয়ে করেছি। এই কি বললি? এরকম একটা পিচ্চি মেয়েকে তুই বিয়ে করেছিস? বিয়ে করার আগে আমাদেরকে একবার বলার প্রয়োজন মনে করেছি। তোর কাছে কিন্তু এটা আমরা একদম আশা করিনি। সরি মা। এই শোনো না, আমি বলছি কি, বিয়ে যখন করেই ফেলেছে এখন তো আর না মেনে উপায় নেই। অবশ্য মেয়েটা ছোট, হ্যাঁ, এখন মেনে নিতেই হবে, মেনে নেই। আই হাই, এ পরির বাচ্চা এনে কি করে? আমি এটা কি কি দেখতেছি? চেহারা সেম সেম কেন? এর মানে কি আমার দুইটা স্বামী? আরে না না, তোমার দুটো স্বামী না, স্বামী একটাই। আসলে ঘটনা হলো এরা দুজন আমার জমজ ছেলে। ও হচ্ছে রুদ্র, আমার বড় ছেলে। আর এ হচ্ছে তুর্য, রুদ্রর চেয়ে 15 মিনিটের ছোট। তোমার স্বামী রুদ্র, আর তুর্য হলো তোমার দেবর। হাই হাই, আমি তো তুর্যকে বিয়ে করতে চাইছিলাম, আর মিস্টেকে আমি রুদ্রকে বিয়ে করে ফেলছি।
দেখি রে, ওর মধ্যে কোনো ধর ধর। এই ওকে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, নিয়ে যা। আসলে সবটা নিতে পারে নাই, বুঝছো? একই রকম দুটো ছেলে দেখেছে। হাই হাই, আব্বা আম্মা দেখছো তোমার বড় পোলা কি করছে? তোমরা কোনো অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করো নাই। বাচ্চা একটা মায়ের বিয়ে করে লইছে, এটা কোনো কথা? হ্যাঁ, কিছু করবো না তোমরা? মুখ বুঝে কি সব কিছু সহ্য করবা? কিছু করবা না? আমি বুঝ করলে তো শুধু আমার বকাবকি করতা, এমন কিছু কও তোমার বড় পোলা কও। আই তুর্য, এখন চুপ কর। এমনিতে মেজাজ গরম, মাথায় আগুন জ্বলতেছে, তুই এই আগুনের মধ্যে কেরোসিন ঢালবি না। এখন আমি কইতেছি আগুনের মধ্যে কেরোসিন ঢালা হয়ে যেতেছে। তোমার ফলাই যে করছে ওইটা তো এখন তোমাকে চোখে বাঁচবো না। আমি যদি করতাম তাহলে আমার লগে লগে পিএল দিতা, পিএল দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতা। তুই যদি এখন চুপ না করিস না, তোকে এক্ষুনি আমি লাথি মেরে বাড়ি করে দিব। থাক, কষ্ট কইরা পরিশ্রম কইরা লাথি দিব না, বয়স্ক মানুষ হাঁপায় যাবা। একটা কাজ করো, তুমি আমার 2000 টাকা দাও, আমি বাড়ি থেকে বাইরে হয়ে যাই। রাতে বাড়িতে আমো না, বন্ধুগুলোকে পার্টি আছে, আজকে বিশাল পার্টি আয়োজন করা হয়েছে। টাকা দাও। একটা টাকাও দিব না, চারা না পয়সাও দিব না। তুই বাইর হ, বাইর হ, এক্ষুনি বাইর হ। টাকা চাইছি, টাকা দিবা না, উল্টা পাল্টা কথা বলতেছো। সমস্যা নাই, বাকির দোকান থেকে তোমার নাম করে টাকা নিয়ে নিব। বুদ্ধি পাইয়া গেছি। এই, তুই কি জানি ষড়যন্ত্র করতেছিস? তুই বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে গিয়ে ষড়যন্ত্র কর, বাইরে হ। অনেক ঝাড়ি মারছো, পানি খেয়ে লিও, পলাশ হয়ে গেছে তোমার। আইছে তোমার ছেলে দুইটা না এক একটা লিজেন্ড। আমার কি হয়েছে? আমি কোথায়? হুম? আপনি আপনি কে? আমি এখানে কি করতেছি? আমি আমি তোমার বর, এটা আমার ঘর। ওই যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তোমার কিছু মনে পড়ছে না? আমার বর? আমি মাথা ঘুরা করে গেছিলাম। ও হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে। সে আমি তো অনেক বড় একটা মিস্টেক করে ফেলছি। মিস্টেক? কিসের মিস্টেক? আমি তো জানতাম না যে তোমরা যমজ ভাই। আমি তুর্যকে ভেবে তোমাকে ভুলে বিয়ে করে ফেলছি। আমি তোমাকে না, তোমার ওই যমজ ভাইটাকে বিয়ে করতে চাইছিলাম। কি বলতেছো তুমি সব? আমার একটু দেখে বুঝে শুনে তারপর বিয়েটা করা দরকার ছিল। আমি তো বিয়ে করতে চাইছিলাম একটা স্মার্ট সুন্দর ছেলেকে, আর আমি বিয়ে করছি আপনার মতো এরকম একটা সাধারণকে। ছি! বেলি, তোমার বড় ভাই এসেছে, তোমরা দুজন একটু বাইরে আসো। চলো চলো। ভাইয়া? আমার ভাইয়া আসছে মানে? আচ্ছা, ভাইয়া এখানকার অ্যাড্রেস কেন জানলো? নিশ্চয়ই আমার ভাইয়া খুবই রাগান্বিত, আমাকে মারবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে লুকায় ফেলো। কোথায় লুকিয়ে রাখবো? আরে বাবা, যেখানে খুশি এখানে লুকাও না। এক কাজ করো, তুমি আমাকে ফ্যানের উপর লুকাও না, এটা তো দেখা যাবে। খাটের নিচে? আরে খাটের নিচে যাওয়া যাবে না। এই যে জানালাটা ভেঙে তারপর হচ্ছে কি তুমি আমাকে এখান থেকে টুস করে নিচে ফেলে দাও, কেন আমি পড়ে যেতে পারবো। লুকানোর তো আমার ঘরে জায়গা নেই, আর জানালাও ভাঙা যাবে না, আব্বু মারবে। তার থেকে উত্তম তুমি চলো, তোমার ভাইয়ের সাথে দেখা করবো, চলো। কিন্তু আমার ভয় লাগতেছে, আমাকে মারবে ভাইয়া। আল্লাহ, তুমি আমাকে বাঁচায় নিও। আমার ভাইয়া যাতে আমাকে বেশি না মারে, কিছু না বলে। উঠতে পারতেছি না তো আমি, ধরো। আল্লাহ, আমার ভাই যাতে আমাকে বেশি না মারে, ভয় লাগতেছে। ভাইয়া বাসার ঠিকানা কিভাবে পেলো?
ভাইয়া যেন এসব বিষয় না জানে, তার জন্য না আমি আপনাদেরকে টাকা দিছিলাম। কেমনে জানো তাহলে ভাইয়া ঠিকানা? আপনার ভাই যে এই গারান গাড়াইছে, এই গারানের ঠেলানে ঠিকানা কয়ে দিছি। তোর বাইরে গিয়ে দাঁড়া, তোদের হিসাব আমি পরে করতেছি। আর ওই হিসাব আছে? বাইরো। এসব কি? এসব কি? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। সরি? তুই এতদিন ভুল করছস, সরি বলছস, আমি তোর মাফ করে দিছি। কিন্তু এখন যেটা করছস সেটা বাড়াবাড়ি। তুই বিয়ে করে ফেলছস। আচ্ছা, বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়? বিয়ে, সংসার, স্বামী এসবের মানে বুঝিস তুই? বিয়ের বয়স হয়েছে তোর? বাবা, আপনি একটু মাথা ঠান্ডা করেন। কারণ হইলো আপনি এই বিষয়ে যতটা শক্ট হয়েছেন, আমরাও ঠিক ততটাই শক্ট হয়েছি। কিন্তু এখন কি করা যাবে বলেন? বিয়ে তো করেই ফেলছে। এখন মান সম্মানের দিকে তাকিয়ে হলেও তো আমাদেরকে ব্যাপারটা মেনে নিতে হবে। এখন মেনে নেওয়াই ভালো। ভাইয়া প্লিজ, তুমি আর আমাকে কিছু বললো না। আর তাছাড়া আমি তো বিয়ে ওকে করতে চাই নাই, অন্য একটা যমজ ভাইও আছে। ও দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। আর ও দেখো না কেমন একটা খ্যাত। আমি ভুল করে ওকে বিয়ে করে ফেলছি। তাই তো বলি, আমি যখন ওকে রাস্তার মধ্যে দেখছি, যে এটা তো আমার ক্রাশ, ফেস মিলে কিন্তু ড্রেস আপ তো মিলে না। আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া। তুমি প্লিজ আমার হাজবেন্ডটাকে চেঞ্জ করার ব্যবস্থা করে দাও। হাজবেন্ড চেঞ্জ করে দেবো মানে? এই বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়? মামা বাড়ির আবদার পাইছিস, হাজবেন্ড চেঞ্জ করে দিব? তুই লাইফে কখনো আমার কথা মতো চলিসনি। আমি যেটা বলেছি তুই সেটার উল্টো পথে হেঁটেছিস। আমি তোকে যখন যেটা করতে নিষেধ করেছি তুই তখন সেটাই করেছিস। আমি প্রথমে ভেবেছিলাম তোকে নিয়ে বাসায় যাব, কিন্তু না, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। তুই এই ছেলেকে বিয়ে করেছিস না, তুই এখানে এই ছেলের সাথেই থাকবি। এটাই তোর শাস্তি। আঙ্কেল, আমি ওকে ঠিকমতো মানুষ করতে পারি। ও আর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সাথে মিশে নষ্ট হয়ে গেছে, উশৃঙ্খলার জেদি হয়ে গেছে। এখন সে আপনাদের দায়িত্ব। আসুন, তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে যেন কখনো আমার কাছে কমপ্লেন না আসে। ভদ্র মেয়ে হয়ে থাকবি। আঙ্কেল, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভাবছিলাম ভাইয়া আমাকে মারবে। মায়েরা যদি আমাকে এই বাসা থেকে নিয়ে যেত তাও তো ভালো হইতো, আমি খুশি হইতাম। কিন্তু ভাইয়া তো আমাকে ওর গলার মধ্যে ঝুলাই দিয়ে চলে গেছে। আমি এটা কি করলাম? কারে বিয়ে করতে চাইছে আর আমি কারে বিয়ে করে ফেলছি। বিয়ে করছি কেমন একটা বলদকে। ও মাগু, মাগু মা, কি ব্যাপার? তুমি আমাকে ধাক্কা দিলে কেন? কারণ তুমি আমার সাথে ঘুমাইতে পারবা না। সে কি? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। আমি তো জানি যে বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে ঘুমোয়, কিন্তু আমি তোমার সাথে ঘুমাতে পারবো না, এটা কেমন কথা? কিন্তু আমি তো তোমাকে নিজের স্বামী হিসাবে একদমই মানি না। ইস, আসছে আমাকে জোর করে ব্ল্যাকমেইল করে বিয়ে করে এখন বলছো আমাকে স্বামী হিসেবে মানো না, তা বললে কি হয়? হ্যাঁ, মানি না। আমি তো তোমার ভাইকে বিয়ে করতে চাইছিলাম। সে কত সুন্দর, কত হ্যান্ডসাম। জমজ হওয়ার কারণে মিস্টেক করে আমি তোমাকে বিয়ে করে ফেলছি। এখন আমার শর্ত হলো তোমাকে তোমার ওই ভাইয়ের মতো হতে হবে, অনেক হ্যান্ডসাম হতে হবে, স্টাইলিশ হতে হবে। যদি তুমি নিজেকে এইভাবে পরিবর্তন করতে পারো তাইলে আমি তোমাকে নিজের স্বামী হিসেবে মানে নিব, নাইলে মানতে পারবো না। আমি ঘুমাবো, একদম ডিস্টার্ব করবো না কিন্তু, খবরদার। এটা কি বললো? আরে লাফাঙ্গাটার মতন হবো এখন, স্টাইলিশ তো আস্তে একটা বদমাইশ।
থাকো তো। দেখতেছো না যেখানে আমি ঘুমাইতেছি আমার ডিস্টার্ব হয়? অতিরিক্ত করে একদম। কি করতেছো তুমি? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। দেখো, মা কি বলেছে জানো? মা বলেছে চুলে তেল দিয়ে এক পাশে সিটি করে আঁচড়ালে আমাকে নাকি অনেক সুন্দর লাগে। আয় না, ওই দেবী তোমাকে এখন পুরো খেয়ার চাচ্চুদের মতো দেখা যায়, একটু ভাল লাগে না। তোমাকে তোমার ভাইয়ের মতো অনেক সুন্দর আর অনেক স্মার্ট হইতে হবে, বুঝছো? দেখি তুমি এই ড্রেস কোথা থেকে নিয়ে আসছো বলো তো? আমার খুব টাইট হইতেছে, খুব আনকমফোর্টেবল লাগতেছে। খুব আনকমফোর্টেবল। শোনো, এগুলো হচ্ছে আমি তোমার ভাই আর মায়ের থেকে নিয়ে আসছি। আর আজকে থেকে তোমার সব সময় এরকম টাইট ফিট কাপড় চোপড় করতে হবে। আর দেখি এ কি চশমা পরে নিচ্ছ কেন? আমি চশমা ছাড়া ঝাপসা দেখি। দেখে দেখবা। এই যে, দেখি স্টাইলের জন্য মানুষ কত কিছু করে জানো। এটা কোনো বিষয় হলো? এইবার একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর লাগতেছে। যাও অফিস। কি মুশকিল, একে তো চোখে ঝাপসা দেখি, তার উপরে কালো সানগ্লাস। কই যাও? এই সাইডে আর না পড়লে হচ্ছে সুন্দর লাগতেছে, হাঁটো হাঁটো। মাকুমা ব্যথা পেয়েছি কই? আরে ভাই, ব্যথা পাইছো তুমি মাথায়? ও দোস্ত কেন? ওরে মা গো মা। ওরে বিনোদন, ওই এমনিতে ছবি দেখে না, তার পিছনে আবার সানগ্লাস পড়ছে। আমি কিছু মাথায় ধরে গোল্লা। তুই চুপ থাক, তুই কথা বলবি না। এই, আমি বুঝতে পারছি এগুলো সবকিছু তোমার প্ল্যান, তাই না? তুমি ওরে আমার মতো সাজাতে চাইছো। একটা কথা মনে রাখো, কাকে যতই ময়ূরের পেখম লাগায়, কাউকে কাওয়াই তাই, কাউ কোনোদিন ময়ূর হতে পারে না। আমি ময়ূর না, তুমি ময়ূরী। আমি কাকলাম, তুমি কাক। আসো দেখি কই ব্যথা পাইছো, তুমি মলম লাগাই দিতেছ। আসো আসো। একটা আল্লাহ, রুদ্র দেখতেছি আমার মতো কাপড় চোপড় পরছে। ও কি আমার মতো সাদা চেষ্টা করতেছে নাকি চেষ্টা করানো হইতেছে? আরে ডিস্টার্ব। ও বেবস, হোয়াটস আপ? রাখ তোর বেশ, 2 দিন ধরে তুই কোনো ফোন করছ না। আমি ফোন দিলে তুই ফোন ধরছ না, আমার মেসেজের রিপ্লাই পর্যন্ত দেস না। এই কই আসছ তুই? আরে আস্তে আস্তে আস্তে, আমি আছি জাহান্নামের চৌরাস্তায় না পঞ্চম রাস্তায়। আজকের পর থেকে তোমার লাগে দেখা হইব না, কথা হইব না। কি? এই সমস্যা কি? আমি তো বিয়ে করে লেছি। কি? তুই বিয়ে করছস মানে? রুদ্র, তুই কি আমার সাথে মজা করতেছস? না বেশ, তোমার আমার রিলেশন কি মজার রিলেশন কও? আমি সত্যি সত্যি কইতাছি, আমি বিয়ে করে লেছি। একটা কাম করো, তুমি আমার ভুলে যাও। ভুলে যাব মানে? তুই এতদিন আমার সাথে প্রেম করছস, বিয়ে করার স্বপ্ন দেখাইছস, আর এখন বলতেছস আমাকে ভুলে যাইতে না? এতদিন তুই আমার সাথে বোকার সাথে অভিনয় করলো না, এখন আমি বুঝতে পারতেছি তুই আসলে একটা চালাক পোলা। দাঁড়া, আমি এক্ষুনি তোর বাসায় আইতাছি। আমি আজকে তোরে বুঝাবো আমার সাথে চিট করার মজা কি। আসো 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 বেবস, আসো।
আমি তো এই দিনের অপেক্ষা করতেছিলাম। খেলা পুরো জিমা যাইবো। যখন ঘরের ভিতরে ঢুকবো, তাকায় তাকায় খালি খেলা দেখো। প্রেম করছি আমি, আর শাস্তি পাইব রুদ্র। এই নেই, আজব তো। তুমি কে? বড় মেয়ে কারণে হুট করে ঘরের মধ্যে ঢুকে গেলে। রুদ্র কোথায়? কিন্তু তুমি কে? রুদ্র আসলে আমার পরিচয় জানতে পারবেন। রুদ্র কোথায়? রুদ্র, এই রুদ্র, এখন বড় আচালা নিচে বসে আছো না? বাইরে বেরোয় আয়। কি ব্যাপার, আপনি কি? আমি কে মানে? এখন আমাকে চিনতে পারতেছস না? আমি কে? 6 মাস ধরে আমার সাথে প্রেম করছস, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখাইছস, আর এখন বলতেছস আমাকে চিনতেছস না? না, আমি কে? এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি ভালো করে ভেবে দেখো তো, তোমার কি তুর্যের সাথে সম্পর্ক না রুদ্রের সাথে সম্পর্ক? আমি কোনো তুর্যকে চিনি না, আমি চিনি এই রুদ্রকে। এই রুদ্রের সাথে আমার সম্পর্ক ছিল। এই কই তোর বউ? কই কই তোর বউ? আমাকে দেখা, যাকে পেতে আমাকে ভুলে গেলি। আমি হলাম তার বউ। কি? এই পিচ্চি মেয়েটা তোর বউ? দেখুন আপু, আপনার কথা ভুল হচ্ছে, আপনি একটা মিস্টেক করছেন। আপু? আমি তোর আপু? এতদিন জান, সোনা, ময়না, কলিজা, টিয়া, কত কিছু বলে আমাকে ডাকতি, আর বিয়ে করে এখন আমি আপু হয়ে গেলাম না? শয়তান, বদমাইশ, লুচ্চা। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার সাথে বেইমানি করছিস না? এই যে তোর পিচ্চি বউ তোর সাথে এমন চিটারি করবে, তুই তখন বুঝবি। তোর কাছে আমরা এটা আশা করি নাই রুদ্র। হুট করে একটা ছোট্ট মেয়েকে, পিচ্চি মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসছিস, আবার এখন অন্য একটা মেয়ে এসে তোকে লম্পট বেইমান করে থাপ্পড় মেরে চলে গেল। বাবা, বিশ্বাস করো, আমি ওই মেয়েকে চিনি না। ওই মেয়ে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কইতেছে আব্বা, মিথ্যা কথা কইতেছে। বুঝতে পারছি, সবার সামনে ভালো সাথে নাটক করতেছে। আর মিথ্যা কথা কইতে হইব না, তলে তলে টেম্পো চালাও আমরা বলে হরতাল ভাইয়া। হ্যাঁ, আমি 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 বুঝতে পারছি। এই মেয়ে মনে তোর গার্লফ্রেন্ড, তুর্যর গার্লফ্রেন্ড। দেখছো? হাই হাই ভাইয়া, আমি তো তোরে বড় ভাবছিলাম, কিন্তু না, তুই তো শিয়ান। নিজের দোষ আমার ঘরে চাপাইতেছে। এই না বলে তোমার সোনার টুকরা পোলা আর আমার রূপার টুকরা। দেখছো? এই শোন, ওই যদি আমার প্রেমিকা হইতো, আমার নাম কইতো তুর্য, কিন্তু ও তা কয় নাই, ও কইছে রুদ্র। তার মানে কি বোঝা যেতেছে? প্রেমিকা তোর, আমার না। আচ্ছা, যা হবার হয়েছে, এখন এসব কথা থাক। ও, ভুলাই গেছিলাম, আমার তো কেউ পছন্দ করে না। সমস্যা নাই, তোর বড় বলা দোষ করছে, আর কোনো বিচার করতে পারবা না। আর যদি এই দোষটা আমি করতাম, তাহলে কি করতা? তেল মাইরা ঘর থেকে বাড়ি করে দিতা। এখন কোনো বিচার করতে পারবা না, সব দোষ তোমার। তোমার আজকারা পাইয়া, তোমার লাই পাইয়া, তোমার পোলা মাথায় উঠা গেছে, আর আমি কোমর অব্দি উঠতে পারি নাই। শোনো, ছোট মানুষ হেয়া বড় মতো একটা উপদেশ দেই, নিজের বড় পোলারে এতটা আশকারা দিয়ে মাথায় উঠেও না। এখন তোমার তো ছোট্ট একটা বিপদে বসছো, এর পরের বারে এতখানি সম্মান চলে যাবো। খালি আইসে আমার পেল দিব, পেল তোমার পোলারে দাও। জ্ঞানের ভান্ডার। এই, তোরা এখনো দাঁড়াইছিস কেন? যা ভিতরে যা। আমি পড়ছি মহাপেস্কিতে। উফ, আর বলিস না, জিদ করে তো আমি বিয়ে করে ফেলছি, কিন্তু এখন আমি পস্তাইতেছি। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। বিয়ে করতে চাইছিলাম তুর্যকে, কিন্তু বিয়ে করে ফেলছি রুদ্রকে। আমার রুদ্রকে একদমই পছন্দ না। ওরে দেখতে একরকম হলে কি হবে, দুইজনের ভিতরে আকাশ পাতাল তফাৎ। তুর্য কত সুন্দর, কত হট, কত স্মার্ট, আর রুদ্র একটা খ্যাত বস্তি। আমার ওরে একদম পছন্দ না। কিন্তু এখন আমি কি করবো, আমি তো পুরো একদম ফাইসে গেছি। তুর্য কত হ্যান্ডসাম ছিল, আর রুদ্র পুরো একটা খ্যাত বস্তি।
আমি বিয়ে করে এখন পুরোপুরি কি ব্যাপার এই সময় ছাদে যারা যারা কি করতেছো? আরে কনফিউশনের দরকার নাই, আমি তুর্য, তোমার একমাত্র দেবর। আচ্ছা দোস্ত, ফোনটা একটু রাখতেছি, পরে কল করবো। কি আর করবো, ছাদে এসে হাঁটাহাঁটি করতেছিলাম। ইউনো, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মতো এত সুইট, এত কিউট, লুক লাইক এ অ্যাঞ্জেল বেবি, এরকম একটা মেয়ে আমার ভাইকে বিয়ে করছে। আমার যে ভাই খ্যাত, দেখতে একদমই আনস্মার্ট, এটা কেমনে সম্ভব? আমি তো পছন্দ আপনাকে করছিলাম, কিন্তু আপনার যে যমজ ভাইও আছে ওটা তো আমি জানতাম না। ভুল করে আমি আপনার ভাইকে বিয়ে করে ফেলছি। ওকে, অলরাইট, বুঝলাম। কাঁচ আর ডায়মন্ড কিন্তু দেখতে একই রকম, তুমি ডায়মন্ড ভেবে কাঁচকে বেছে নিয়েছো। ভেরি স্যাড, বাট একটা ওয়ে কিন্তু আছে। তুমি কিন্তু চাইলে ডায়মন্ডকে বিয়ে করতে পারো। কিভাবে? ডিভোর্স? তুমি কাঁচকে ডিভোর্স দিয়ে দাও, তুমি ডায়মন্ডকে বিয়ে করে নাও। আপনি কি আমার সাথে মজা করতেছেন? হাউ ফানি! তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? কি বলতেছো বেবস? ও সরি, আমি তোমাকে বেবস বলে ফেললাম। অ্যাকচুয়ালি মনে মনে কিন্তু আমিও তোমাকে চাই। একটা কাজ করো, তুমি আমার ভাইকে ডিভোর্স দিয়ে দাও আর তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাবো। এটা মিথ্যা কোনো গল্প না। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? ইয়েস বেবি, দিস ট্রুথ। ঠিক আছে, তাহলে আজকে রাতে বেলা আমি ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। ওকে, বাই। রুদ্র, খেলা তো জমে গেছে, এবার আমিও দেখো তুই কেমনে সংসার করস। তোর বউ এখন আমার। তোমার বিছানা গুছিয়ে দিয়েছি, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার সাথে দরকারি কথা? কি কথা বলো? তুমি আগে আমার কাছে আসো, তারপর বলতেছি। এই তো তোমার কাছে এসেছি, এবার বলো। আমার ডিভোর্স লাগবে। ডিভোর্স লাগবে? বুঝতে পেরেছি, ওই রাগ করে আছো তাই না? বিশ্বাস করো, আমি ওই মেয়েকে চিনি না, ওই মেয়েকে জানি না। ওই মেয়ে মিথ্যা কথা বলেছে, ওই মেয়েকে আমি ভালোবাসি না। ওই মেয়ে অযথায় সেসব কথা বলেছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। তুমি জাস্ট আমাকে 2টা দিন সময় দাও, আমি 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 সবকিছু ঠিক করে দিব। আমি তোমাকে বিলিভ করাবো যে ওই মেয়েকে আমি চিনি না। তো তুমি তুমি কি বলতেছো? ডিভোর্স চাচ্ছ তুমি? ওই মেয়ে কি বলেছে না বলেছে তাতে আবার কিচ্ছু আসে যায় না। আমার ডিভোর্স চাই, তুমি আমাকে ডিভোর্স দিবে। দেখো, আমার ইচ্ছে বিয়েটা হয়নি, বিয়েটা তোমার ইচ্ছা হয়েছে। বিয়েটা তো হয়েছে, আল্লাহ চেয়েছে বলেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছে। আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। বিয়েটা ছেলে খেলার নয়। আমি আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি এত কত বুঝি না, তুমি আমাকে ডিভোর্স দেবে। তুর্য আমাকে বলেছে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে সে আমাকে বিয়ে করবে। আর আমি তো তুর্যকে বিয়ে করতে চেয়েছিলাম, ভুলে আমি তোমার মতো এরকম একটা আনস্মার্ট খ্যাত আঙ্কেলকে বিয়ে করে ফেলছি। এটা আমার জীবনের অনেক বড় একটা ভুল ছিল, কিন্তু সেটা আমি এখন চাইলেই সংশোধন করে ফেলতে পারি। তাই তুমি আমাকে ডিভোর্স দিবে। আমি আমি তোমাকে ডিভোর্স দিব না। ডিভোর্স তো তোমাকে দিতেই হবে। কি খবর ভাই?
তুই নাকি বললো কে ঝগড়া করস? হাসা নাকি? ভাই তুই কি চাস বলতো? তুই নাকি বেলিকে বলেছিস আমাকে ডিভোর্স দিতে। আমাকে ডিভোর্স দিলে নাকি তুই ওকে বিয়ে করবি। তুই ভাই হয়ে ভাইয়ের সংসারটা ভাঙতে চাচ্ছিস? হায় হায়, আমি আবার কোন সংসার ভাঙতে চাইলাম? হ্যাঁ, আজারে কথা বেতাছস কিন্তু। শোন, তুই বেরিয়ে পাইছস আমার জন্য, আমার রূপ বেইসা। তোর যোগ্যতা দিয়ে যদি বেরিয়ে পাস নাই, আর তাছাড়া তোর বউ তো তোর কাছে থাকে। তোর যদি যোগ্যতা থাকে তোর কাছে রাখ না, কেন না করছে? আমি তোর না করি নাই। আর তাছাড়া তুই তোর যোগ্যই না। আইসে মায়া মাইসের মতন আবার ফোপায়। ঠিক বলছে, সবাই ঠিক বলছে। আমি আসলে বেরির যোগ্য না। তা রুদ্র, সকাল সকাল কি মনে করে আমার অফিসে? ভাইয়া, আপনার কাছে এসেছি, আপনার একটা হেল্প লাগবে। হেল্প? কিসের হেল্প? আপনার বোন বেলি, সে আমার সাথে সংসার করতে চাচ্ছে না। সে আমার কাছে ডিভোর্স চাচ্ছে। ডিভোর্স চাচ্ছে? আচ্ছা, ও পেয়েছেটা কি? ইচ্ছে হলো বিয়ে করলাম, ইচ্ছে হলো ডিভোর্স দিয়ে দিলাম। জীবনটা কি ওর কাছে ছেলে খেলা মনে হয়? ও কি জীবনটাকে পুতুল খেলা পেয়েছে? আমি তাকে অনেক বোঝানোর ট্রাই করেছি, কিন্তু সে কোনোতেই আমার কথা শুনছে না। সে আর্জি করছে যে তার ডিভোর্স লাগবে, মানে লাগবেই। এখন আপনার কাছে এসেছি, যদি আপনি একটু তাকে বুঝিয়ে বলতেন, আপনার কথা যদি শুনতো, তাহলে আমি ওর সাথে সংসারটা করতে পারতাম। ভাইয়া, আচ্ছা ঠিক আছে, এসব ব্যাপারে তোমার বাবা মার সামনে কথা বলাটা ঠিক হবে না। তুমি একটা কাজ করো, তুমি বেলিকে নিয়ে আসো, আমরা বাইরে কোথাও বসে ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে বেরিকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুদ্র বলল তুই নাকি ডিভোর্স চাচ্ছিস। চাপছে। তুই যখন রুদ্রকে বিয়ে করলি, আমি চেয়েছিলাম তোকে কানে ধরে টানতে টানতে বাসায় নিয়ে যাব, আর রুদ্রকে ওকে জেলের ভাত খাওয়াবো। পরে জানতে পারলাম যে তুই জোর করে ব্ল্যাকমেল করে রুদ্রকে বিয়ে করেছিস। তারপর আমি রুদ্র ব্যাপারে খোঁজ খবর নিলাম। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ও খুবই ভালো এবং নম্র ভদ্র একটি ছেলে। তারপর আমি ভেবে দেখলাম যেহেতু বিয়েটা হয়েই গেছে আর তুই আমার কন্ট্রোলেও নেই, তারপর আমি সিদ্ধান্ত নিলাম তোকে তোর শ্বশুরবাড়িতে রেখে দেব। কিন্তু তুই যে শ্বশুরবাড়িতে থাকতে থাকতে আর রুদ্রর মতো একটা ভালো ছেলে পেয়ে যেতে এত বাজে এবং উচ্ছৃঙ্খল হয়ে যাবি, সেটা আমি ভাবতে পারিনি। বিয়ের এক সপ্তাহ যেতে না যেতে তুই ডিভোর্স চাচ্ছিস। আচ্ছা, বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়? ফাজলামো পাইছিস? ভাইয়া, আমার না রুদ্রকে একদম পছন্দ না। তুমি দেখো, ও কত আনস্মার্ট খ্যাত, ওরা একটা আঙ্কেলদের মতো দেখতে। আমি ওকে একদম পছন্দ করি না। একদম ফালতু কথা বলবি না, এসব কথা বিয়ের আগে ভাবিসনি। বেলি, বেলি, তুমি আমাকে কিছুদিন সময় দাও, দেখবি আমি ঠিক নিজেকে পরিবর্তন করে দেখাবো। তোমার আমার জন্য পরিবর্তন হতে হবে না। তুমি শুধু আমাকে ডিভোর্স দিলেই চলবে। আমি তোমার মতো একটা আঙ্কেলের সাথে সংসার করতে পারবো না। আর একটা ফালতু কথা বলবি না, অনেক বাজে বকছিস তুই। ভাইয়া ভাইয়া ভাইয়া, আপনি আপনি এটা কি করলেন ভাইয়া? আপনাকে ডেকেছিলাম বেলিকে বোঝানোর জন্য, আপনি আপনি ওর গায়ে হাত তুলে কাজটা একদম ঠিক করেননি। কি করবো আমি? ভালো কথা তো ওর কান দিয়ে ঢুকছে না। তোমার কারণে আমার ভাই আমাকে থাপ্পড় মারছে। তুমি যদি আমাকে ডিভোর্স না দাও, আমি আমি গলায় ফাঁস দিয়ে মারা যাবো। বেলি, তোমার গলায় ফাঁস দিতে হবে না। তুমি আমার কাছে ডিভোর্স চাচ্ছ তো, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আজকে আজকে বিকালের মধ্যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপরও তুমি এই ধরনের কথার মুখে এনো না। অনেক বড় ভুল করছিস তুই।
তুমি আমার সাথে কথা বলবা না ভাইয়া। তুমি আমাকে আঙ্কেলটার জন্য মারছো। ভাইয়া কোথায় না কোথায় আবার চলে যায়, আমি বেলিকে বাসায় পৌঁছে দিয়ে আসি। বেলি, এরকম একটা ভালো ছেলেকে তুই হাতছাড়া করছিস বোন। রুদ্র, তুই মেয়েটাকে বাসায় নিয়ে আসছিস কেন? আবার গলায় মালা টালা। বাবা আমি আনিকাকে বিয়ে করেছি। কি করেছে? তোর একটা বোন আছে, আবার আরেকটা বিয়ে করে এনেছিস মানে? বাবা বেলিকে আমি ডিভোর্স দিব। এই যে ডিভোর্স পেপার নিয়ে আসছি সাথে করে। আমার বাড়িতে সব হচ্ছে কি? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে কয়দিন আগে একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, হ্যাঁ সেটা মেনে নিলাম। তারপরে এই মেয়েটা এসে তোকে চর থাপ্পড় লম্পট বেঈমান বলে চলে গেল, সেটাও মেনে নিলাম। আজ সেই মেয়েটাকে আবার বিয়ে করে এনেছিস, আবার বলছিস ওকে ডিভোর্স দিবি। এই বিয়ের গীতিও তো এত তাড়াতাড়ি রং বদলায় না যত তাড়াতাড়ি তুই বউ বদলাচ্ছিস। সরি বাবা, আমি তোমাকে কোনো কিছু জানাতে পারিনি, আর তাছাড়া আমার কাছে উপায় ছিল না। আচ্ছা তুর্য কোথায়? তুর্যর সাথে আমার বউকে পরিচয় করে দিই। ওর তো ভাবি, তাই না? তুর্য, 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 হাই তুর্য। কি রে, এইভাবে কি দেখছিস? আচ্ছা পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে আমার ওয়াইফ, তোর ভাবি। আর শোনো, ও হচ্ছে তুর্য, আমার ছোট ভাই। আমরা 15 মিনিটের বড় ছোট, আমরা দুজনই জমজ। অনেক মানুষই আমাদের দেখে ভুল ভাবে। এই তুই কি সত্যি আনিকারে বিয়ে করছস? হ্যাঁ সত্যি সত্যি তো, মিথ্যে কি বিয়ে করা যায় নাকি? কিরে কথা বলছিস না কেন? কি ভাবছিস? না 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 না, এই বিয়ে হইতে পারে না, এই বিয়ে হইতে পারে না। কেন 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 হতে পারো না? কারণ আমি আনিকারে ভালোবাসি। কিন্তু আমি তো রুদ্রকে ভালোবাসি। আনিকা, তুমি এটা কি কইতেছ? তুমি কি ভুলে গেছো যে আমি তোমার মন থেকে ভালোবাসি? তোমার সাথে আমার সাথে কত স্মৃতি জড়ানো আছে। তুমি তুমি আমার ভাইরে ভালোবাসো কেন? তুমি সবকিছু এত সহজে ভুলে গেলা? বুঝতে পারছি, তুমি কনফিউশনের মধ্যে আছো, তাই না? আমরা যমজ ভাই তো, তুমি তো ভালো করে আমার দেখো, আমার চিনতে পারছো? তুমি আমারে ভালোবাসছো। এই যে দেখো আমার চুল কেমন আছে, তুমি আমার লগে ঘুরছো, আমার লগে বাইকে বাইকে ঘুরছিলাম, মনে আছে? আমি সেই মানুষটা। এটা সত্য, আমি তোমার কাছে আমার পরিচয় লুকাইছিলাম, আমার নামটা মিথ্যা বলছিলাম, আমি আমার ভাইয়ের নামটা বলছিলাম। আমার নাম তুর্য,
আর আমার ভাইয়ের নাম রুদ্র। আমি চাইছিলাম যে আমি তোমার ধোকা দিতে চাইছিলাম, আমি চাইছিলাম তুমি এ বাড়িতে আসো, আইসা আমার ভাইয়ের উপর সব দোষ চাপুক, আর তাতে কইরা আমার সংসারে একটা গ্যাঞ্জাম বেজে যাইব, আমার ভাইয়ের উপরে সব দোষ যাইব। কিন্তু তোমার আমার ভাই লগে দেখা আমার মনের ভিতরে কেমন যেন লাগতেছে। সত্যি কথা, আমি তোমার মন থেকে ভালোবাসি আনিকা। কিন্তু আপনি না বলছিলেন আমি যদি ওকে ডিভোর্স দিই তাহলে আপনি আমাকে বিয়ে করবেন। আর এখন বলতেছেন আপনি এই মেয়েকে ভালোবাসেন। আসলে সত্যি কথা হইলো গিয়া আমি রুদ্র সংসার ভাঙার জন্য এই কথা কইছি। তুমি যদি আমার প্রতি আসক্ত হয়ে যাও তাহলে ওর সংসারটা ভেঙে যাব। আমি সবসময় চাইছি ওর সংসারটা ভেঙে যাবো, ভালো না থাকুক। কেন রে ভাই? আমি তো তোর ভাই, আমি তো কখনোই তোর ক্ষতি করিনি। তাহলে তুই ভাই হয়ে ভাইয়ের সংসারটা ধ্বংস করতে চেয়েছিলি? আমার সংসারে আমার বাবা মায়ের কাছে আমাকে খারাপ বানাতে চেয়েছিলি? কেন রে ভাই? তো কি করবো? আমার কি করার ছিল কো আমারে? ছোটবেলা থেকে সবসময় আমার প্রতি অনাদর হয়েছে, অত্যাচার করছে, আমার ভালো চোখে দেখে নাই, আমার সবসময় পিএল মারছে। দোষ থাকার আমার সবসময় তারা তোর ভালো চোখে দেখছে। আমার রুদ্রের মতো হইতে হইব, আমার রুদ্রের মতো এটা করতে হইব, আমার রুদ্রের মতো খাইতে হইব। আরে ভাই, আমি কি মানুষ না? হ্যাঁ, আমার কি ইচ্ছা স্বাধীনতা নাই? আমি কি তোর মতো উপর কি আমি তোর কপি করবো? এইসব কিছু আমি ফেস করতে করতে পাগল হয়ে গেছি গা। তোর আমার সহ্য হতো না, তোর আমার অসহ্য লাগতো। মন চেয়ে তোর গলা টিপা মেরা ফেলি, কিন্তু পারতাম না। আমার শরীরে যে রক্ত আছে তোর শরীরে একই রক্ত। তাই ভেবে নিছি আমি তোরে শান্তিতে থাকতে দিব না, আমি তোরে 1 মিনিটের জন্য শান্তি দিব না। আর তুই লেখাপড়া ভালো ছিলি, তাই বলে কি আমার বাবা তোরে মাথায় আগলা রাখবো? একটা মানুষ তো সব দিকে ভালো হয় না। সূর্য, তুই ভাই হয়ে ভাইয়ের সাথে কাজটা করতে পারলি? আর জানো, সূর্যকে মেরো না, আসলে ওর দোষ না, দোষ আমাদেরই। আমরা সব সময় ওকে রুদ্রের মতো হতে বলেছি, রুদ্রের মতো করে চলতে বলেছি, রুদ্রের মতো ভালো ছাত্র হতে বলেছি। আমরা ভুলে গেছি সব সন্তান একরকম হয় না। কেউ হয়তো পড়ালেখায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ পড়ালেখায় ভালো, কেউ টেকনিক্যালে ভালো, কেউ পড়ালেখায় ভালো, কেউ ছবি আঁকা, গান বাজনা, অভিনয়ে ভালো। আর আমরা একজনকে আরেকজনের মতন হতে বলি, চাপ প্রয়োগ করি। যে কারণে দেখো আজ ভাই ভাই আমরা শত্রু বানিয়ে দিয়েছি। আমার ছোট ছেলে আমার বড় ছেলেকে হিংসা করে, এই জন্য ওর মনে মনে ভাইয়ের জন্য রাগ পুষে রেখেছে। এই সবকিছু আমাদের দোষ। ভাইরে, আজকেও আমি তোর কাছে হেরে গেলাম, আর তুই আবারও জিতে গেলি। শেষমেশ আমার ভালোবাসার মানুষটা তুই বিয়ে করে ফেললি। হয়েছে হয়েছে, এত ইমোশনাল হতে হবে না। আমি তোর ভালোবাসার মানুষকে বিয়ে করিনি। এতক্ষণ যা কিছু সেখানে হয়েছিল সবকিছুই নাটক। কি বোকা হয়ে গেলি তো? হ্যাঁ, যাক, আমার ভাইকে আমি বোকা বানাতে পেরেছি, তাহলে আমি কিন্তু চালাক হয়ে গেছি। আজকে কি হয়েছে জানিস? রেস্টুরেন্টে বেরি খুব রাগ করেছিল, রেস্টুরেন্ট থেকে আগেই বের হয়ে গেছে। আমি পিছু পিছু যাচ্ছিলাম, ঠিক ওই সময় হঠাৎ করে তোর ভালোবাসার মানুষের সাথে দেখা। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে সেদিন কি হয়েছিল। আপনি তোমার গায়ে হাত তুলেন, আমার কোনো কথাই শুনলেন না। তারপর সে সবকিছু খুলে বলল, তুই আমার নাম দিয়ে আমার হয়ে তার সাথে প্রেম করেছিস। পরে আমি বুঝতে পারলাম যে আমার ভাইটা ভুল করছে। আমার কাছে সবকিছুই ক্লিয়ার হয়ে গিয়েছিল। তারপর এই বুদ্ধি করে তোকে বোঝানোর জন্য, তোকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজকে এই নাটকটা সাজিয়েছি। হয়তোবা আমি সেজে তুই ওর সাথে মিশেছিস, ওকে ভালোবেসেছিস। ভাই, আমরা দুই ভাই হলো, মনটা তো আলাদা। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম ওর প্রতি তোর কোনো ভালোবাসা আছে কিনা। না, সত্যি তুই ওকে অনেক ভালোবাসিস। তার মানে তুই সত্যি বিয়ে করস নাই? না, বিয়ে করিনি, সবকিছুই ছিল নাটক। তুমি আমাকে মিথ্যা বলেছো না, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না।
দাঁড়িয়ে কি দেখছিস? যা রাগ ফাদা। বৌমা, তুমি আমার সাথে একটু রুমে এসো। বৌমা, তোমার ভাই আমাকে তোমার সম্পর্কে সবকিছু বলেছে। ছোটবেলায় তুমি তোমার বাবা মাকে হারিয়েছ, এখন মা বলো শাশুড়ি বলো সবই তো আমি তোমার। তাই মা হিসেবে একটা অনুরোধ করব, তুমি আমার রুদ্রকে ছেড়ে যেও না বৌমা। আমার রুদ্র খুব একটা স্মার্ট না, কিন্তু দেখো ওর মনটা খুব ভালো, সহজ সরল একটা ছেলে। এই যুগে তুমি স্মার্ট ছেলে অনেক পাবে, কিন্তু ওর মতো ভালো মনের ছেলে পাবে না। এছাড়া তোমাকে রুদ্র অনেক ভালোবাসে। মাগো, তুমি ইচ্ছে করলে তোমার মনের মতো করে ওকে বানিয়ে নিতে পারবে। আমার শুধু একটাই চাওয়া, তুমি আমার এই ছেলেটাকে দুঃখ দিও না, ওকে ফেলে চলে যাও না। আমার যতটুকু বলার আমি বললাম, বাকিটা তোমার জীবন, তুমি বুঝে নিও। এটা ডিভোর্স পেপার। আজকের পর থেকে তুমি মুক্ত। আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। আচ্ছা, আমি যদি চলে যাই তাহলে কি তুমি কষ্ট পাবে? কি বলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কি কষ্ট পাবে? জি, অনেক কষ্ট পাবো। ঠিক আছে, তাহলে ডিভোর্স কেন? তুমি তো আমার বর হও, তাই না? আর বরের মনে কষ্ট দিলে পাপ হয়, আল্লাহ নারাজ হয়। কিন্তু হ্যাঁ, এখন থেকে আমি তোমাকে যেইভাবে বলবো তুমি ঠিক ওইভাবেই চলবা। আমি আমার বরকে অনেক স্মার্ট বানাবো। কি হলো, এরকম বোকার মতো কেন তাকায় আছো? কিছু বলো, তুমি খুশি হয়েছো? হ্যাঁ, আমি অনেক খুশি। আচ্ছা চলো, বিয়ের পর তো তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, আমরা এখন ঘুরতে যাবো, আসো।